জিনিসের গন্ধেই অর্ধেক পেট ভরে যাবে। তাই বাজার থেকে আনা চিংড়ি মাছগুলোর পা, হাত পা, খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব। দুটো আলুকে যতটা সম্ভব সরু সরু করে কেটে নিয়েছি। এবার এরকম সাইজের একটা ছোট পেঁয়াজ নিয়ে সেটাকে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে তুলে রেখে দেব। অন্যদিকে একটা বাটির মধ্যে পরিমাণ মতো সরষের গুঁড়ো নিয়ে তার মধ্যে জল দিয়ে গুলিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কেটে রাখা আলুগুলোর মধ্যে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তার উপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য রসুন কুচি, আদা বাটা আর আগে থেকে গ্রেট করে রাখা পেঁয়াজ। এবার উপর থেকে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো। আগে থেকে বানিয়ে রাখা সর্ষের পেস্ট ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিয়ে পরিমাণ মতো মিষ্টি আর সর্ষের তেল দিয়ে দেব। ওপর থেকে কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে সব কিছুকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য। কড়াইতে আরও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ ও আলুগুলোকে একসঙ্গে কড়াইয়ে তেলের ওপর দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে লো থেকে মিডিয়াম হিটে আধ ঘন্টা মতো রেখে ফুটতে দিলেই আমাদের চিংড়ি মাছের বাটি তরকারি একদম তৈরি। এবার কি গরম গরম ভাতের সঙ্গে এই তরকারি এনজয় করুন, क्योंकि पहले खुद टेस्ट करे बाद में दूसरों को करवाए।